রাজশাহী বিভাগে ৪ মাসে চুরি, ছিনতাই, ডাকাতির মামলা হয়েছে অন্তত ৩৯০টি। অর্থাৎ গড়ে প্রতি মাসে এ ধরনের অপরাধের ঘটনা প্রায় ১০০। আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিতে উদ্বেগ তৈরি হয়েছে স্থানীয় বাসিন্দা ও ব্যবসায়ীদের মাঝে। তবে অপরাধ নিয়ন্ত্রণে সর্বোচ্চ তৎপরতার আশ্বাস পুলিশের। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। রাজশাহী বিভাগে জানুয়ারি থেকে এপ্রিল পর্যন্ত চুরি, ডাকাতি, ছিনতাইয়ের ঘটনা ঘটেছে ৪০০রও বেশি। ডাকাতির ঘটনাই ঘটেছে ২৯টি, আর সবচেয়ে বেশি হয়েছে সিরাজগঞ্জে। পুলিশের তথ্য বলছে ২৮৪টি চুরির ঘটনার মধ্যে ৫৪টি হয়েছে বগুড়ায়। দস্যুতার দিক থেকেও এগিয়ে এই জেলা। প্রতি মাসেই এই ধরনের অপরাধের ঘটনায় আতঙ্কে স্থানীয়রা। আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা আরও বাড়ানোর দাবি তাদের। যারা ব্যবসায়িক রয়েছে আমরা আতঙ্কিত, কারণ এরকম হরহামেশা চুরি আশপাশে অনেক জায়গাতেই হচ্ছে। ফুটেজ চেক করি, ফুটেজে ক্লিয়ার দেখা যায় চোরকে। তো ১ মাস আগে আমি কমপ্লেনও করি, এজাহার করি। পাশাপাশি অনেক কয়েকটা দোকানেও কাটছিল তালা, তো সবাইকে নিয়ে এজাহার করে আমি কমপ্লেন করি থানায়। তো ১ মাস পার হয়ে গেছে, এখন পর্যন্ত আমার জানা নাই কেন ধরতে পারে নাই পুলিশ। নিজের বাড়ি চুরি হয়েছে, সেখানে মোবাইল এবং টাকা পয়সা চুরি হয়েছে। থানায় অভিযোগ দিয়েছিলাম, জিডি করছিলাম, সেখানে আমি কোনো প্রতিকার পাইনি। বিশ্লেষকরা বলছেন প্রশাসনের দুর্বলতার সুযোগ নিচ্ছে অপরাধীরা। ক্রমেই বাড়ছে কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য। এর পেছনে কিছু দলের ইন্ধনেরও অভিযোগ রয়েছে। কেউ আসলে দায়িত্বশীল আচরণ করছে না। যদি আপনার গুড গভর্নেন্স, সুশাসন থাকতো তাহলে এই সমস্যাগুলো হতো না। ইভেন বিচার ব্যবস্থার সেখানকার দুর্বলতা আছে, দুর্বল প্রসিকিউশন ব্যবস্থা আছে। এর বাইরে যেটা আছে রাজনৈতিক দলগুলোর যে ইন্ধন যোগানো। পুলিশের কর্মকর্তারা বলছেন ৫ আগস্টের পর মনোবল হারানো বাহিনীর সদস্যরা আবারও সক্রিয় হয়ে মাঠে নেমেছেন। অপরাধ নিয়ন্ত্রণে সর্বোচ্চ তৎপরতা রয়েছে তাদের। দেশের বিদ্যমান আইন ও বিধির আলোকে সেগুলোকে আমরা নিয়ন্ত্রণ করি এবং অপরাধীদেরকে যেন আইনানুগ প্রক্রিয়ায় বিচারের সম্মুখীন করা যায়, সেই জন্য আমাদের তৎপরতা অব্যাহত আছে। ৪ মাসে এসব চুরি, ছিনতাইয়ের ঘটনায় আহত হয়েছেন অন্তত অর্ধশতাধিক। মুস্তাফিজুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, রাজশাহী।